ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পেজ নাম্বার 19 যদি বের করো তাহলে দেখবে যে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা, এই অধ্যায়ের আমরা অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো আছে তার আমরা 1 থেকে 13 পর্যন্ত করে ফেলেছি আগের ক্লাসগুলোতে। আজকে আমরা 14 নম্বরের থেকে দেখবো। ওকে, চলো দেখি 14 নম্বর কী বলছে, এটাকে কিভাবে সমাধান করা যায়। ওকে, দেখো এখানে বলছে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের এই যে কিছু দিয়ে দিছে, ভগ্নাংশ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ, এগুলোকে আমাদের স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলেই বুঝতে পারবো যে এটা কিভাবে সমাধান করতে হয়। দেখো প্রথমে যে দুইটা আছে ক নাম্বারে, আমরা এই দুইটা যদি নিয়ে নেই, যে 2.23 উপরে দিছে ডট দিছে, এটাকে আমরা বলি পুনঃপুনি। আবার যে 5.235, 3-এর উপর আর 5-এর উপর পুনঃপুনি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যে এই কাজটা করতে হয় সদৃশ করার জন্য, সেটা হচ্ছে যে এইখানে কয়টা আমাদের অনাবৃত আছে আর কয়টা আবৃত আছে। ঠিক আছে, সেই জিনিসটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কয়টার উপর পুনঃপুনি আছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা আবৃত দশমিক ভগ্নাংশ দুইটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1-1, অর্থাৎ অনাবৃত দশমিকের পর। ঠিক আছে, আবৃত নাই কোনটা, দেখো এটাই যদি খেয়াল করো, এখানে একটা, এখানেও কিন্তু একটা, অর্থাৎ অনাবৃত সংখ্যা যেটা অঙ্কের সংখ্যা সেটা হচ্ছে একটা দুইটা অঙ্কে। ঠিক আছে, এটাও একটা, এটাও একটা, সেই জিনিসটাই আমরা লিখলাম। এবং আবৃত অঙ্ক অর্থাৎ যেগুলোর উপরে যে পুনঃপুনি আছে, আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2। দেখো এইটার উপরে একটা, মানে এইটা তো কমা দেয়া আলাদা করে দিয়েছে, এটা অঙ্ক, এটা একটা অঙ্ক। ঠিক আছে, সো এইটা যদি আমরা একটু খেয়াল করি এখানে, তাহলে দেখবো যে এর উপরে একটা, কিন্তু এর আবার দুইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে? 2। লসাগু তো বের করা জানি আমরা, তাই না? অর্থাৎ এই 1 আর 2কে আমরা লঘিষ্ঠ করব, যদি করা যায় তাহলে তো করব, আর যদি না করা যায় তাহলে কি করব, এই দুটোকে জাস্ট গুণ করে দেবো, যে দুটো পাবো। ঠিক আছে, তাহলে 1 আর 2 গুণ করলে 2 1-কে 2 হয়ে যায়, এই জন্য 1 আর 2 এর লসাগু আমাদের কত হয়ে গেল? 2 হয়ে গেল। ঠিক আছে, তাই স্বদেশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিক অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 1 এবং আবৃত অঙ্কের সংখ্যা হবে 2। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে দেখো এখন অনাবৃত আমাদের কয়টা আছে? এখানেও একটা, এখানেও একটা, তাই না? তাহলে আমাদের অনাবৃত একটাই থাকবে, আর আবৃত সংখ্যা কত হবে? এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলে এই আবৃত একটা আর এর হচ্ছে দুইটা মিলে লসাগু যদি করি কত হবে? 2। ঠিক আছে, তাহলে আবৃত সংখ্যা হবে 2, এখানেও দুইটা হবে, এখানেও দুইটা হবে। এখানে 3-এর উপর পুনঃপুনি মানে 3 আছে কয়টা? অসংখ্য 3 আছে, চলতেই আছে, তাই না? এই জন্য এখানে 3 আর একটা 3 দিয়ে পুনঃপুনি করে দিতে হবে। সেমভাবে এইভাবে এটা ছিল 2.23 পুনঃপুনি, তাহলে এটার হচ্ছে 2টা পুনঃপুনি হয়ে যাবে। একটা দেখো, একটা হবে অনাবৃত আর 2টা আবৃত হয়ে যাবে। ঠিক আছে, 3 3, এই 3-এর উপর পুনঃপুনি আছে মানে 3 আরও আছে। ঠিক আছে, এই জন্য 2টা 3-এর উপর পুনঃপুনি হয়ে গেল। সেমভাবে এটা দেখো, এটার কিন্তু 2টা ছিলই, সুতরাং এটাতে আর এক্সট্রা কিছু যোগ করার দরকার নাই। ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে, কারণ সর্বোচ্চ 2টা আমাদের পুনঃপুনি হবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ এই এত আর এত। ঠিক আছে, সেমভাবে চলো খ নাম্বারটা দেখি। এইখানে যদি একটু খেয়াল করো তুমি, তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে 7.26 পুনঃপুনি বা 6 আবৃত করা আছে, আর 4.23 7-এর উপর আবৃত করা আছে বা পুনঃপুনি। ঠিক আছে, তাহলে একে যদি আমরা সমাধান করি সেমভাবে এখানে একটু খেয়াল করো, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কত হইবে? দেখো তো এখানে একটা আছে। ঠিক আছে, অনাবৃত অঙ্কের সংখ্যা তোমার একটাই আছে, একটা আর একটাই আছে দুইটা, অর্থাৎ এইটাই দেখো একটা কিন্তু আছে, তাই না? আর এইটাই কয়টা আছে? দুইটা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কত? সরি, এখানে আবৃত আছে দেখো একটা। ঠিক আছে, এখানেও একটা, এখানেও একটা, আর হচ্ছে অনাবৃত আছে, এখানে আছে একটা কিন্তু এখানে আছে দুইটা। তাহলে একটু যদি আমরা লসাগু করি এইটার, ঠিক আছে, এখানে লসাগু করে আমি দেখাই নেই, কিন্তু তোমরা এইভাবে লসাগু করে জাস্ট দেখাই দিবাই যে একটার মতো। ঠিক আছে, 1 আর 2 এর লসাগু, তাহলে সেমভাবে এখানে অনাবৃত সংখ্যা কত হবে? 1 আর এখানে 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে বলো? 1 আর 2 এর লসাগু 2, এই জন্য অঙ্কের সংখ্যা হবে 2। আর আবৃত 1 আর 1, তাহলে 1 আর 1 একই। ঠিক আছে, এই জন্য আবৃত অঙ্কের সংখ্যা হবে 1। কিন্তু দেখো এইখানে আমাদের কি আছে?
আবৃত কিন্তু কয়টা আছে, একটা আছে না, সরি অনাবৃত একটা আছে। তাহলে আমি এখানে কি করব, এখন প্রশ্ন আসতে পারি তাই না, কারণ এখানে 6 কি অগণিত আছে না, এখানে 6 আর একটা দিয়ে দেবো, তার উপর খালি অনাবৃত রেখে দেবো, অর্থাৎ পুনঃপুনি দেবো না, যে এটা দিলাম, দিয়ে 2 6 দিলাম, আর একটা 6 দিলাম, কেন, কারণ 6-এর উপর পুনঃপুনি আছে মানে 6 তো অনেক আছে, চলতেই আছে তাই না, এই জন্য 6 আর একটা দিয়ে তার উপর পুনঃপুনি বা আবৃত করে দিলাম, তাহলে হয়ে গেল, দেখো 2টা অনাবৃত হয়ে গেল। আর এইটা যেটা ছিল সেটা তো অনাবৃত আছেই, অলরেডি 2টা তো অনাবৃত আছেই, সুতরাং আমাদের আর আবৃত করা, এটা আর কিছু করা লাগছে না, ঠিক আছে। তাহলে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ হলো এইটা, আর এইটা যদি আমরা লিখে দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, চলো দেখি তারপরটা কি বলছে। দেখো এখন দিচ্ছে আমাদের 3টা, ঠিক আছে, 3টা দিক, 4টা দিক, 5টা দিক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আগে দেখব দশমিকের পর কয়টা আছে, ঠিক আছে, দশমিকের পর অনাবৃত সংখ্যা কয়টা আছে। দেখো তো এখানে কি একটাও আছে, একটাও কিন্তু নাই, অর্থাৎ পুনঃপুনি ছাড়া বা আবৃত ছাড়া, এখানেও নাই, এখানেও কিন্তু নাই, ঠিক আছে। এখন বলতে পারো এই যে এইখানে একটা আছে, কিন্তু না, এখানে কিন্তু একটা নাই, কেন নাই, কারণ এই প্রথমটায় আর শেষটায় পুনঃপুনি দিছি বা আবৃত করছি, মানে এই মাঝে যত সংখ্যা থাকবে সবগুলোর উপরেই কিন্তু পুনঃপুনি বা আবৃত করা আছে, ঠিক আছে। তাহলে এখানে অনাবৃতকৃত অঙ্কের সংখ্যা কত হবে, 0, ঠিক আছে, কারণ একটাও নাই যেহেতু 0। কিন্তু আবৃত সংখ্যা দেখো এখানে কয়টা আছে, এখানে আছে একটা, এখানে আছে 2টা, আর এখানে আছে 3টা। তাহলে 1 2 আর 3, 1 2 আর 3-এর লসাগু আমাদের বের করতে হবে, ঠিক আছে। 1 2 আর 3-এর লসাগু যদি আমরা বের করি, তাহলে এই 3টাকে আমরা ভাগ দিতে যাবো, অর্থাৎ লসাগু তো আমরা শিখছি তাই না, 6 থেকে শিখে আসছি ইউক্লিডীয় প্রক্রিয়ায়, আমরা এটা ভাগ করার চেষ্টা করবো, অন্তত 2টা সংখ্যার মধ্যে যদি ভাগ যায় তাহলে আমরা ভাগ দেবো, কিন্তু 1 2 আর 3 এর মধ্যে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। এই জন্য যখনই ভাগ করা যাবে না তখন কী হয়ে যাবে, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ হয়ে যাবে। তাহলে 2 1 2 আর হচ্ছে 3 2 6, তাহলে আমরা লসাগু পেলাম কত, 6, তাই না। তাহলে এখন আবৃত সংখ্যা কিন্তু পেলাম, এটা কার লসাগু, আবৃত অঙ্কের সংখ্যার লসাগু না। এই জন্য কী করতে হবে, যে 6 পেয়েছি, এই জন্য প্রত্যেকটা ঘরের আবৃত যে ঘরের সংখ্যা হবে সেটা কয়টা হবে, 6টা করে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমটা আমাদের ছিল কত, 5.7 আবৃত বা পুনঃপুনি, এখন তার মানে এই 7 কয়টা হবে, এই যে লসাগু যত হবে আমাদের ততটি করে ঘর হবে কিন্তু, ঠিক আছে। তাহলে 6 হয়েছে, তার মানে এখানে 6টা করে হবে দশমিকের পর আবৃত। তাহলে 5 দশমিক দেখো 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে। প্রথমটার উপর দিয়ে দিলাম পুনঃপুনি, আর শেষের উপর দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এই সব কটাই পুনঃপুনি হয়ে গেল বা সব কটাই আবৃত, মাঝে যা আছে সব কটাই, ঠিক আছে। এই প্রত্যেকটার উপর দিতে হয় না, প্রথমটা লাস্টটা দিলে তার মানে বোঝা যায় সবগুলোর উপরেই আছে। সেমভাবে এখানে যদি খেয়াল করো, দেখো 8.34 এই দুটির উপর পুনঃপুনি ছিল। সেমভাবে আমাদের যেহেতু 6 ঘর বানানো লাগবে, দেখো তাহলে 3 4 3 4 3 4 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। যেহেতু 3 আর 4-এর উপর পুনঃপুনি দেওয়া আছে, তার মানে 3 4 3 4 এভাবে চলতে আছে, 3 4 3 4 3 4 এভাবে কয়টা নেব, যেহেতু আমাদের লসাগু 6 হয়েছে 6 ঘর পর্যন্ত নেব, নিয়ে প্রথমটাই দিয়ে দিলাম আর শেষটাই দিয়ে দিলাম, তার মানে সবগুলোতে পুনঃপুনি আছে বা আবৃত। সেমভাবে এইটাও 2 4 5, আবার 2 4 5 ওভাবে চলতে থাকবে, ঠিক আছে। কারণ 4-এর উপর নাই মানে কিন্তু আছে, কারণ এটা মাঝের দিকে দেওয়া হয়নি, প্রথমে দেওয়া হয় আর শেষে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে 2 4 5 2 4 5 2 4 5 এভাবে আরও হলে কিন্তু এভাবেই চলতে থাকতো, ঠিক আছে। 6 ঘর পর্যন্ত নিলাম, হয়ে গেল। তাহলে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো হয়ে গেল আমাদের, এই যে এই জিনিসগুলো আমাদের লিখে দিলেই হয়ে গেল কিন্তু। ওকে, ইজি না, একদম ইজি কিন্তু। তারপর একটা যদি লক্ষ্য করি, দেখো এখানেও সেমভাবে, এখানে যদি এখন আমরা লক্ষ্য করি, এখানে কি আসবে বলো তো, এখানে দেখো এখানে আমাদের অনাবৃত সংখ্যা কয়টা আছে, 2টা, এখানে আছে একটা, এখানে আছে 2টা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কত, 2। কেন 2 হলো, দেখো তো এখানে আছে 2টা, এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে 2 1 আর 2 এর লসাগু কত হবে। এখন এর লসাগু যদি আমি তোমাদেরকে একটু করে দেখাই কিভাবে হয়, সেটা তো নিশ্চয়ই জানো তাই না। দেখো এখানে যদি আমরা লসাগুটা করি, 2 তারপরে 1 তারপরে 2, ঠিক আছে। এটাকে কি করব, আমরা ভাগ দেব, কত দিয়ে, 2 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। কয়বার যাবে, একবার। তারপরে 1-এর ভিতর যাবে না, একই। তারপরে 2-এর ভিতর কয়বার যাবে, একবার। আর কি কিছু যাবে, কারণ আর 1 দিয়ে দিলে তো একই হয়ে যাবে, যাবে না, তাই বাইরে যেগুলো আছে সেগুলোর গুণ হয়ে যাবে, 2 1 কে 2 2 1 কে 2 2 1 কে 2। তাহলে আমাদের পার্মানেন্ট সংখ্যা পেলাম কত, 2। এই জন্য আমাদের লসাগু কত হয়ে যাবে, আমাদের লসাগুটাও কিন্তু 2 হয়ে যাবে। এই জন্য আমরা পাইলাম দেখো লসাগু 2। তার মানে অনাবৃত যে সংখ্যা আছে সেই অনাবৃত সংখ্যার ঘরের সংখ্যা কত হবে, 2টা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আবৃত কিছু কি আছে না, 0, এখানে কত 1 আর এখানে কত 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত হয়ে যাবে, 2,
ঠিক আছে, তাহলে আবৃত সংখ্যাও হবে 2 আর অনাবৃত ঘরের সংখ্যা হবে কত 2, ঠিক আছে। তার মানে দেখো প্রথমটা যদি আমরা লক্ষ্য করি এখানে 12.32 ঠিক আছে নিলাম, তার মানে এই 3 2 নিলাম, কিন্তু এখন তো আমাদের এখানে একটাও আবৃত নাই, তাহলে কোন সংখ্যা নেব? যখন একটাও আবৃত থাকবে না কিন্তু আমাদের 2 ঘর করে নিতে হবে, এই জন্য 2টা করে শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। শূন্য দিয়ে ওই 2 ঘরের উপর আবৃত করে দিলাম বা পুনঃপুনি দিয়ে দিলাম। সেমভাবে দেখো 2.19 আছে, ঠিক আছে, তাহলে 2.19 দুইটা যেহেতু আমাদের কি থাকবে অনাবৃত থাকবে, এই জন্য এটার উপরে দিলাম না, আর 9 দিয়ে দিলাম, কারণ কি 9-এর উপর পুনঃপুনি আছে মানে 9 এভাবে চলতেই আছে, ঠিক আছে। সেমভাবে এইটা দেখো এই দাগটা আমার এক্সট্রা পড়ে গেছে, এটা তোমাদের দরকার নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে যদি লক্ষ্য করো দেখো 4.3256 পুনঃপুনি, দুইটা অনাবৃত আছে, দুইটা আবৃত আছে, সুতরাং এটার কিছুই করা লাগবে না, এটা যা আছে সেরকমই রেখে দেবো, তাহলে নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। জাস্ট এই যে 3টা যদি আমরা লিখে দিই সেটাই হয়ে গেল, এটাই আমাদের ছিল। ইজি না? একদম ইজি কিন্তু। আশা করি বুঝতে পারছো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।